মক্কার ধনীরা আর মদিনার ধনীরা ফাতিমা তার জাহরার বিবাহের প্রস্তাব নিয়ে আসেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বলেছিলেন, না না, আমার বেটি ফাতিমার বিবাহ আমি কোন ধনী সম্পদ থেকে দেব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ফাতিমা তার জাহরাকে চার বেটির মধ্যে সবথেকে আপনার বেশি ভালোবাসতেন। লাডলা বেটি, প্যারা বেটি ওই ফাতিমা তার জাহরার কাছে যখন দয়ার পয়গম্বর যেতেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতিমার কাছে যখন যান, আপনি ফাতিমার কাছ থেকে এমন কি খুশবু আপনি পান, বলুন বলুন। আমার দয়ার পয়গম্বর বলেছিলেন, ওগো আমার সাহাবা তোমরা শোনো, আমি জয়নাবার কাছে যাই, আমি কুলসামের কাছে যাই, আমি রুকায়ার কাছে যাই, তখন এমন খুশবু তাদের কাছ থেকে পাই না যেই খুশবু আমি ফাতিমার শরীর থেকে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি বলুন বলুন ফাতিমার কাছ থেকে এমন কি আপনি খুশবু পান? আমার দয়ার পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা শুনো শুনো, আমি যখন ফাতিমার শরীরের নিকটে আসি, আমার বেটি ফাতিমার শরীর থেকে জান্নাতি খুশবু বের হয়, জান্নাতি খুশবু, জান্নাত রমণী ফাতিমা তার জাহরার শরীর থেকে আপনার বের হয়। দয়ার পয়গম্বর তিনি বলেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, এই ফাতিমার বিবাহের প্রস্তাব যতই ধনীর ঘর থেকে আসুক না কেন, আমি নবী তাদের প্রস্তাবে রাজি হব না। দিন বা দিন একের পর এক আপনার প্রস্তাব আসে। সাহাবায়ে কেরামরা প্রস্তাব দেন, হুজুর আপনার বেটি ফাতিমার বিবাহ আমার সাহাবীর কাছ থেকে প্রস্তাব এসেছে, দয়ার পয়গম্বর আপনার রাজি হন না। আলী আসরে কথা মুশকিল কুশা হায়দারে কাররারের কাছে যাবার পরে সাহাবায়ে কেরামরা বলেন, আলী গো, এমন করে তুমিও তো প্রস্তাব দিতে পারো, ওই ফাতিমার সঙ্গে বিবাহ করার জন্য অনেকে রাজি হয়েছে, আপনি কি রাজি হবেন না? আপনি কি নবীর জামাই হবেন না? আলী আসরে কথা মুশকিল কুশা আপনার বলেছিলেন, ওগো সাহাবী বন্ধুরা শোনো শোনো, আমি দয়ার পয়গম্বরের বেটি ফাতিমার বিবাহের প্রস্তাব আমি দিতে পারবো না। যদি নবী একবার রাজি না হয়, তবে নবীর কাছে আমাকে যেতে লজ্জা লাগবে, আমি আর সামনে দাঁড়াতে পারবো না, হয়তো দয়ার পয়গম্বর আঘাত পাবে, দুঃখ পাবে। আমি আলীর তো আমার সম্পদ নাই, টাকা নাই, আমার পয়সা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি এই প্রস্তাব দিব না। কেননা মুস্তাফার পেটে অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছে, কোন জায়গায় যদি নবী রাজি হয়, ওই জায়গাতে গিয়ে হয়তো অনেক আরামে থাকবে, সুখে থাকবে। আমি আলী, আমি এই প্রস্তাব দিতে পারবো না। দয়ার পয়গম্বর তিনি আপনার এই প্রস্তাবে রাজি হবেন, তবে আলীর আপনার জানা ছিল না। সাহাবায়ে কেরামরা বললেন, আলী গো, আপনি যদি একটু রাজি হয়ে যান, তবে নবীর কাছে আমরা যাব, আপনার হয়ে কথা বলবো। এমন কথা যখন আপনার বললেন, দয়ার পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরামরা যাওয়ার পর বললেন, হুজুর আপনার বেটি ফাতিমার বিবাহের প্রস্তাব অনেক জায়গা থেকে এসেছে, তবে আপনি রাজি হননি। এমন একজন ব্যক্তির প্রস্তাব আপনার কাছে নিয়ে এসেছি, তিনি নিজে বলতে পারেন না, বলে কার নাম একটু তোমরা বলো। সাহাবায়ে কেরামরা ভয় ভয় করেন, হয়তো নবী অসন্তুষ্ট হবেন। দয়ার পয়গম্বর আবার জিজ্ঞেস করেন, একটু তোমরা নামটা বলো। তখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওনার নাম হলো আলী শেরে খোদা। দয়ার নবী বলছেন, আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররারের নাম যখন নবী শুনলেন, দয়ার নবী এক বাক্যে রাজি হয়ে যান বিবাহতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, চিন্তা তোমরা করবে না, যাও যাও খুশখবরি জানিয়ে দাও, আলীকে একটু বলে দাও, বলে দাও নবীর বেটি ফাতিমার যদি কারো সঙ্গে বিবাহ হয়, তিনি হলেন আলী, আলীর সঙ্গে নবী বিবাহে রাজি হয়েছে, ফাতিমার সঙ্গে বিবাহ আলীও হবে, আলীও যেন রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আলীর সঙ্গে আর ফাতিমার সঙ্গে বিবাহেতে আল্লাহর মালায়েকা পর্যন্ত খুশি, মহান আল্লাহ পাক খুশি। আপনার বিবাহ সম্পন্ন হয় হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররারের পক্ষ থেকে দয়ার পয়গম্বর 100
160 ভরি আপনার চাঁদি মোহরানা দেন। দয়ার পয়গম্বর বেটির বাড়িতে এবার কি দিবে? বর্তমান সময়ে আপনার গাড়ি দেওয়া হয়, লক্ষ লক্ষ আপনার টাকা দেওয়া হয়, হাত গডরেজ আলনা সবকিছু দেওয়া হয়। আমার দয়ার পয়গম্বর একটা 4 পাই দিলেন ফাতিমা তাজহারা। আর আপনার ঘরের সামান কি দিবেন? খেজুরের পাতার একটা গাতলা আপনার দেওয়া হলো, একটা ছাগল আপনার দেওয়া হলো। এরকম অল্প কিছু পরিমাণ ঘরের সামান দিয়ে আল্লাহ নবী হাবিবুল্লাহ ফাতিমা তাজহারাকে আপনার পাঠালেন। আলী এসের কোদা মুশকিল কো সাহাইদার কারার। তিনি বড় আপনার ব্যবসায়িক ছিলেন না, চাকরি করতেন না, বেশি আপনার পয়সা উপার্জন হতো না। কাটুরি আপনার ছিলেন, কাট কাটতেন। একবার খাবার যদি হতো, দ্বিতীয়বার খাবার হতো না। কিন্তু আলী আর ফাতিমার সংসারে কোনোদিন ঝামেলাও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ও ভাইজান, এই আলী এসের কোদা মুশকিল কো সাহাইদার কারার আর ফাতিমার মধ্যে এমন মহব্বত ছিল, দুনিয়ার আলিম উলামারা বিবাহ করার সময় মহান আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দির বিবাহ পড়ালাম, আলী ফাতিমার মতো মহব্বত দান করো। শুনেননি কোনদিন? আলিম উলামারা কি করে? ফাতিমা আলীর মতন মহব্বত দান করো। কেননা তাদের সংসারে টাকা পয়সা ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত ছিল। আর নেট জগতে এসে স্বামী স্ত্রীর মহব্বত সব গেছে, আর মোবাইল টিপাটিপি শুরু হয়েছে। ঠিক না ভুল?